আজকে যারা লেফট আইডিওলজি, বামপন্থার আদর্শ নিয়ে কথা বলে, নিজেদের বামপন্থী বলে দাবি করে, সিপিএমের আইডিওলজিটা কি? কোন আইডিওলজি বা কোন আদর্শের ভিত্তিতে বা বেসিসে আপনার পার্টির কোন আইডিওলজি আপনাকে সুযোগ দেয় বা আপনাকে বলে যে হুমায়ুন কবিরের মতো লোকের সাথে বসে আপনাকে জোট করতে হবে বা ডিল করতে হবে? কোন আইডিওলজির ভিত্তিতে 2021 সালে যেখানে আপনি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সেখানে একই সময়, একই দিনে, একই মাসে, একই সপ্তাহে, একই দিনে, একই টাইমে বাংলায় কংগ্রেসের সাথে লড়াই করছেন? কোন আইডিওলজির বেসিসে? কোন আইডিওলজির বেসিসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো সহায়তাকে ভিক্ষা বলেন? কোন আইডিওলজির বেসিসে একটা প্রান্তিক মানুষকে যে সরকার চাল ডাল আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে তাদেরকে ভিক্ষুক বলেন বা ছোট করে খাটো করে দেখেন? কোন আইডিওলজির বেসিসে? সিপিএমের আইডিওলজি কি? অনেকে জিজ্ঞেস করে তৃণমূলের আইডিওলজি কি? আমাদের আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা প্রান্তিক মানুষকে সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, গ্রামের একদম প্রান্তিক এলাকায় যে দাঁড়িয়ে আছে সেও যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। 34 বছর যারা ক্ষমতায় ছিল, ঋণের পরিসংখ্যান ছিল 2,04,000 কোটি টাকা। কাউকে তো ভাতাও দেননি, 2টো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি, 4টে বিশ্ববিদ্যালয় করেননি। কোন আইডিওলজির বেসিসে আপনি কম্পিউটার বন্ধ করেন? আইডিওলজিটা কি আমি জানতে চাইছি। আমার আইডিওলজি, আমাদের দলের আইডিওলজি আমাদের বলে যে কোনো মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, আর্থিক সাহায্য হোক, যেটুকু আমাদের সামর্থ্য রয়েছে, সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে, তার বেসিসে যতটুকু আমরা পারবো আমরা মানুষের পাশে দাঁড়াবো। মমতা ব্যানার্জি সরকার দাঁড়িয়েছে, অর্থ সরাসরি মানুষের হাতে পৌঁছে দিয়েছে। আপনাদের গাত্রদাহ কেন, গায়ে জ্বালা কেন? যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই। আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা গ্রামে যদি আগুন লাগে, কাউকে পান না পান, ফায়ার ব্রিগেডে প্রথম ফোনটা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী। এটাই আমার আইডিওলজি। কারোর বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ডাকবে যে সে তৃণমূলের কর্মী বা নেতা। এটাই আমার আইডিওলজি। লকডাউনের সময় যাতে কাউকে অভুক্ত অবস্থায় শুতে না হয়, আমরা কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি, মানুষের বাড়ির বাইরে গিয়ে কাউকে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি। এটা আমার আইডিওলজি। নারী ক্ষমতায়নের কথা অনেকে বলেছে, মানুষকে সে নারী ক্ষমতায়নের মডেলকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি করে, এটা আমার আইডিওলজি। যুবশ্রী করেছেন তিনি। আমরা তো জিজ্ঞেস করছি না কেউ বিজেপি করে, কে সিপিএম করে। যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদেরকে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার। 1500 টাকায় কি হয়? 1500 টাকায় হয়তো কিছু হয় না, কিন্তু 5 বছরের জন্য তাকে 1500 টাকা করে দেওয়া, বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। যারা বলছে তারা 9,000 টাকা দিয়েছে, 900 টাকা দিয়েছে, 90 টাকা দিয়েছে মানুষকে। এই 2,04,000 কোটি টাকা ঋণের হিসাব কোথায়? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, আলো, জলের প্রকল্প, ইলেকট্রিফিকেশন, গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা, এগুলো তো দেখেছেন। সিপিএম আমলে হয়েছে কি?